হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের একটা অন্যরকম ভিডিও পরিবেশন করছি। তোমাদের আমি আজকে এমনি পড়াশুনো নিয়ে আমি কোনো চ্যাপ্টার নিয়ে বা কোনো কিছু নিয়ে কথা বলবো না। আজকে আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি মিসেস বসুন্ধরা মুখার্জির, যিনি একটা নামী স্কুলের প্রাক্তন শিক্ষিকা এবং আইসিএসসি এবং আইএসসির বাংলার এক্সামিনার ছিলেন। তিনি তোমাদের আইএসসি পরীক্ষার ব্যাপারে যে টিপসগুলো দিচ্ছেন সেগুলো একটু মন দিয়ে শোনো। এবার বসুন্ধরা মুখার্জি উনি যে বক্তব্য রাখছেন সেটা তোমরা শোনো। হ্যালো স্টুডেন্টস, তোমরা এখন কেমন আছো? নিশ্চয়ই পড়াশোনাতে খুব মন লাগিয়েছো। আইএসসির 2025 বাংলা কিভাবে প্রিপেয়ার করবে, কিভাবে প্রস্তুতি নেবে তার আমি একটা তোমাদেরকে জানাচ্ছি। প্রথম নম্বরে আছে এসে আছে 15 মার্কসে, কিন্তু 400টা ওয়ার্ডে লিখতে হবে। যেটা আইসিএসসিতে তোমরা 200টা ওয়ার্ডে করেছিলে, কিন্তু এখানে 400টা ওয়ার্ডে লিখতে হবে। সুতরাং এসেটার উপর অত্যন্ত জরুরি দরকার। প্রথম নম্বর 1 নম্বর হচ্ছে সামাজিক অথবা এমন কিছু সমস্যা তুলে ধরা হয় যার পক্ষে এবং বিপক্ষে তোমাদের লিখতে হবে। 2 নম্বরে আছে যে কোনো বিষয়, যে কোনো কাজের অভিজ্ঞতা সম্বন্ধে একটা এসে আসে। 3 নম্বরে আসে একটা মৌলিক গল্প, এবং মৌলিক গল্প সেটা মৌলিকই হবে। বেশিরভাগ আমরা দেখতে পাই কোনো ছাত্র মৌলিক গল্প দিয়ে শুরু করে ঠিকই, কিন্তু অন্য গল্পের সে নকল করে লিখে দেয়। তো মৌলিক গল্প লেখা সাধারণ ছেলেরা লিখো না। যাদের মধ্যে গল্প লেখার আগ্রহ আছে এবং গল্প লিখতে পারো তারাই মৌলিক গল্পটা লিখবে। তারপর হচ্ছে 4 নম্বর আসে আত্মকথামূলক গল্প, যেমন একটা ঘাটের কথা, একটা নদীর কথা, একটা রাজপথের কথা, এরকম নানা রকম আসে, মন্দিরের কথা। এবার নাম্বার 2 হচ্ছে কম্পোজিশন। 15 মার্কসে আসে কম্পোজিশন। কম্পোজিশনটার প্রথম 3টে প্রশ্ন কিন্তু একটু বড় করে লিখতে হবে, কারণ ওটা 3 নম্বর করে আছে, এটা 9 নম্বর। আর তারপরের প্রশ্নগুলো ওখানে কিন্তু ওটা এমসিকিউর মতন 1 নম্বর 1 নম্বর করে আছে 6 নম্বর। সুতরাং প্যাসেজটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে, যাতে করে তোমরা ওই 6 নম্বরের মধ্যে 6ই পেতে পারো। কারণ ওই 3 নম্বরের মধ্যে লেখা স্টাইলের উপরে 9 নম্বরের উপরে হয়তো নম্বরটা হবে, কিন্তু ওই 6 যাতে 6 পেতে পারো তাই জন্য খুব ভালোভাবে প্যাসেজটা পড়বে। তারপরে আছে গ্রামার পোর্শন, মানে বাংলা ব্যাকরণ, এটা আছে 10 নম্বর। এখন প্রায় সবটাই মাল্টিপল চয়েস হয়ে গেছে, তাই অসুবিধা হবার নয়। ক্লাস 6 থেকে বা 8 থেকে 10 পর্যন্ত যত গ্রামার পড়েছো তার উপরেই নির্ভর করে সেটা আসে। সুতরাং সেগুলো ভালো করে একটুখানি রিভাইজ করবে যাতে উত্তর দিতে অসুবিধা না হয়। এবার আসছে সেকশন বি। সেকশন বি আছে 3টে বই, 3টে বই থেকেই প্রশ্ন লিখতে হবে। প্রথম নম্বর হচ্ছে কবিতা সংকলন, এখানে 10টা কবিতা আছে। তারপরে গদ্য সংকলন, এখানেও 10টা পড়তে হবে। তারপরে একটা আছে নাটক, সেটা হচ্ছে কনি বা মুকুট, যে কোনো একটা বই স্কুল তোমাদের যেগুলো প্রেসক্রাইব করবে সেভাবেই তোমরা পড়বে। যেটা সেই এবার আসছি কটা প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে বই থেকে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে একটা করে 3টে প্রশ্নের উত্তর দেবে, তারপরে যে কোনো একটা বই থেকে তোমরা একটা প্রশ্নের উত্তর দেবে। মার্কস ডিভিশন থাকে, লেখকের নাম জানা দরকার, এটা হচ্ছে কবিতার। আচ্ছা, গদ্য সংকলনেরও ঠিক তাই, লাইন তুলেই প্রশ্ন আসে এবং অনেক সময় নানা রকম চরিত্র বিশ্লেষণ করতে দেয়। আর মুকুট ও কনিরও তাই, সবই লাইন তুলে প্রশ্ন আসে। অতএব তোমাদের সকলকেই ভালো মতন করে ওটা ভালোভাবে রিডিং পড়তে হবে, নাহলে কিন্তু ওই লাইন তুলে প্রশ্ন এলে তোমরা বুঝতে পারবে না কোথার থেকে আসছে এবং কীভাবে উত্তরটা লিখবে, এবং মাঝে মাঝে চরিত্র বিশ্লেষণ করতে দেয়। আচ্ছা, যেহেতু ওই আগেই বলেছি আমি যে নাটক বা কবিতা সংকলন বা গদ্য সংকলনের সমস্ত গদ্য কবিতাগুলো খুব ভালোভাবে পড়বে এবং টেক্সট বুক অবশ্যই পড়বে। কোনো গাইড বুকের সাপোর্ট তোমরা নেবে না, কারণ সবসময় ভেতর থেকে লাইন তুলে কোয়েশ্চেন আসছে, গাইড বুকে কিন্তু সেভাবে দেয়া থাকে না। এবার কোর্স কমপ্লিট হয়ে গেলে শনিবার রোববারের মধ্যে যে কোনো একদিন রিভিশন করবে। পুরো সপ্তাহে এইভাবে পড়বে, অন্তত 1 ঘন্টা তোমরা বাংলার জন্য রাখবে।
বাংলায় খালি রিডিং পড়বে, ভালোভাবে মন দিয়ে রিডিং পড়বে, আর কোনো কিছু পড়ার কোনো গাইড বুক ফলো করার কোনো দরকার নেই। আর শনিবার রবিবারে খালি রিভিশনটা দেবে। আজ মতো আপাতত এইটুকুই ফলো করো, দেখবে ভালো নম্বর পাবে। তোমরা এতক্ষণ মিসেস মুখার্জির কথা শুনলে। তিনি তোমাদের বাংলা প্রশ্ন কীরকম করা হয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হয় তা জানালেন। আশা করি বুঝতে পেরেছ। একটা কথা সবসময় মনে রাখবে যে সেকশন এর প্রশ্নগুলো সব অজানা, আর সেকশন বি এর প্রশ্নগুলো তোমাদের জানা। সেগুলো তোমাদের যে জানা গদ্য পদ্য নাটক এর মধ্যে থেকেই আসে। তাই সেকশন বি এর উত্তরের জন্য তোমাদের খুব বেশি কিন্তু ভাবতে হয় না, সুতরাং অনেক কম সময়ে উত্তরটা লেখা যায়। আর এতে সুবিধে হয় যেটা, তাতে হচ্ছে সেকশন এর জন্য তোমাদের অনেকটা সময় বেশি রাখা যায়, আর ভেবেচিন্তে উত্তরও লেখা যায়। তো এইভাবেই তোমরা লেখার চেষ্টা করো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।